আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই বসুন 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 বসুন। আপনারা তো অনেক আগে বোধহয় ফোন পেয়েছেন আমাদের কাছ থেকে, কিন্তু আমি একটু ঢাকার বাইরে ছিলাম যে কারণে একটু লেট হয়ে গেল। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। যদি সত্যি সত্যি আজকের পরিবার পাওয়া যায় কেমন লাগবে আপনার? ভালো লাগবে, আবার একটু খারাপও লাগবে। জি। কারণ হলো আমি আজকেও কেঁদেছি, ও আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে যে খালামণি আমি যাবো না। আচ্ছা, ফোনটা একটু বন্ধ করে দেন, পরে কথা বলছি। আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, মামা। মানে আমার আপন বোন? আপন বোন আমরা, আচ্ছা। ভাই বোন। আপনার ভাগ্নি তাহলে দেশের বাইরে থাকে? জি জি, জাপান থেকে। জাপান থাকে। যাক, মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে ওর সাথে একটু কথা বলি। কেমন লাগতেছে সবকিছু মিলে? হ্যাঁ, ভালো লাগছে, আবার খারাপ লাগছে। ভালো লাগতেছে কেন সেটা তো বুঝি, খারাপ লাগতেছে সেটাও বুঝি। আর এখানে বিষয়টা হচ্ছে রোজি, আপনাকে কিন্তু আমরা ধরেন যে পরিবার দাবি করছে তাকে সামনে নিয়ে আসবো, আপনাকে কিন্তু চিনে নিতে হবে, কথাবার্তা বলে বুঝে নিতে হবে। জি। ঠিক আছে? আপনি নিজে থেকে কোনো যোগাযোগ করছিলেন তাদের সঙ্গে এই কয়দিন? না কোনো যোগাযোগ করেন নাই? না। ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়াই। ওরা যেহেতু চলে আসছে অনেক আগে, অনেক আমরা ভিতরে নেই। হ্যাঁ, ওকে একা বসতে পারবে নাকি আপনি পাশাপাশি থাকবেন? আমি থাকবো, আমি একটু 5 মিনিট একটু কথা বলবো। 5 মিনিট ওর পাশে বসে কথা বলবেন? মানে আমি এই মুহূর্তে ওকে স্টুডিওতে নিব, নিয়ে সাউন্ড প্রুফ অবস্থা রেখে দেবো, লক করে দেবো। আমি ওর সাথে বসে 5 মিনিট একটু কথা বলবো আর কি। কিরকম বলেন তো আমাকে, কি আইডিয়া? যে আইডিয়া মানে কি, যে আপনি সহ আর কি কিবরিয়া ভাই, যে আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এত হেল্প করছেন। আমি তো এখন যে- জানি না ওর পরিবার কিনা, হেল্পটা হবে কিনা আমি নট শিওর। তারপরেও এত এত মানুষের কমান্ড, মানে আমার আসলে কি খুবই ভালো লাগছে যে আমি দুইটা মেয়েকে আমি, মানে আমার এই ছোট্ট জীবনে ছোট্ট প্রয়াসে আর কি দুইটা মেয়েকে আমি যে ওদের মতো করে আমি এমনভাবে তৈরি করছি, দুইটা মেয়েকে, আমার মেয়েকে আর এই মেয়েটাকেও, দুইটাই আমার মেয়ে, এমনভাবে তৈরি করছি যে ওরা নিজেরা করে এখন কিছু হলেও করে খেতে পারবে আর কি, ওরা চলতে পারবে আর কি। এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমি এটুকু করতে পারছি। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় ধাপে যেটা হবে, ওকে আমরা স্টুডিওতে নিয়ে বসাবো। এখন আপনি চাইলে ওর সাথে বসে থাকতে পারেন ভিতরে, কারণ ওর পরিবার যারা আসবে তারা বাইরে বসবে, বসে বিস্তারিত কথাবার্তা বলবে। আপনি যদি বাইরে থাকেন তাহলে ওর পরিবারের সাথে আমি যে কথাবার্তাগুলো বলবো সেগুলো আপনি শুনতে পারবেন, তো শুনে আপনি কনফার্ম হতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে ও যদি ভিতরে একা একা থাকে সেক্ষেত্রে ও পারবে কিনা একা থাকতে? কোনো পারবে, সমস্যা হ্যাঁ নেই? পারবে। পারবেন, একা থাকতে পারবেন? যথেষ্ট সাহসী। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখানে বসেন, আমরা ওকে আচ্ছা। ভিতরে রাখি, প্রয়োজন হলে আপনাকে আমরা ভিতরে নেব। চলো। আচ্ছা, এখানে বসেন, এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা। হ্যাঁ, ভিডিও দেখা হয়েছে আমার একটা? হ্যাঁ, দেখা হয়েছে। তাহলে তো আইডিয়া আছে। বসেন, আপনাকে অনেক খুশি খুশি লাগছে আজকে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, ভালো আছেন? ভালো আছি ভাই, বসেন। আচ্ছা। কাকা বসেন, সমস্যা নেই, বসেন, জায়গা আছে বসার। মেয়েদেরকে এক পাশে দেন, তাহলে সুবিধা হবে। মেয়েদেরকে এক পাশে দেন, আর ছেলেরা একটু চাপাচাপি করে বসতে হবে আর কি। হ্যাঁ, শেষ, সবাই আসছে? আচ্ছা, বসেন, ওখানে 3 জন বসা যাবে, আপনি ওনাকে নিয়ে একটু বসেন। হ্যাঁ, বসেন। একজন এই পাশে চলে আসতে পারেন চাইলে। না না, বসা লাগবে, এদিকে আসেন। আপনি ওই পাশে গিয়ে বসেন, প্রয়োজন হলে আপনি থাকেন এখানে, কোনো সমস্যা। ও আচ্ছা, ভাই বন্ধু যদি এক পাশে চলে যান, ওকে আমরা এক পাশে দিই। আচ্ছা, আমি এবার একটু সবার সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, আপনার নাম কি কাকা? আমার নাম শফিউল। আপনি কি হন রোজিত আমার, কি দাবি করতেছেন? আমি আমার নাতিন হয়। নাতি? নাতিন। কেমন নাতি? আমার জিজ্ঞেস আপনার জি করেন, মানে আপনি নানা দাবি করতেছেন? জি। আপন নানা? আপন। আপন নানা, আচ্ছা, ওকে। তাহলে মা কি আসছে? মা যে দাবি করতেছে, আপনি মা? কি নাম আপনার? জহুরা বেগম। মায়ের নাম বলছে মৃত শিপুনি বেগম। জি। তো জহুরা কই তাহলে? শিপুনি তো মারাই গেছে। আচ্ছা, তাহলে জহুরা। জহুরা। আপনার স্বামী কোথায়, মানে এই রোজিত আমানের বাবা কোথায়? এই তো আছে। আপনি? জি। আপনার নাম কি? আমার নাম ওহিদ। ওহিদ? জি। এই আপনি হচ্ছেন ওয়াহিদ মিয়া। আপনি কি করতেন? আমি বাংলা রিক্সা চালাতাম আগে। বাংলা রিক্সা? জি। এটা কি ধরনের রিক্সা? এটা চাবা রিক্সা আর কি। মানে যেটা পায়ে চলে সেটা জি। বাংলা রিক্সা বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আপনার মেয়েটা যে আপনার প্রথম স্ত্রীর ঘরের মেয়ে জি ছিল। জি। আচ্ছা, কেমনে মারা যায় আপনার প্রথম স্ত্রী? অসুখে মারা যায়। অসুখে মারা যায়। ওই ঘরে বাচ্চা কাচ্চা কয়টা? এরা ভাই বোন 2 জন। ওই ঘরের প্রথম জি, ঘরের জি, আপনার? প্রথম ঘরের। ভাইটা কোথায়? ভাইটা এখন বর্তমান আছে এখানে। কোথায়? ভিতরে। ও, এই হচ্ছে ভাইটা না? জি। ও, আপনি আচ্ছা, আপনার নামটা একটু বলেন ভাই। জি। আপনার নামটা একটু বলেন। আমার নাম সিদ্দিক, এমনি ডাকনাম লিটন। ওকে, এদের পরিচয়টা নেই। কি নাম তোমার? জাহানারা আক্তার। জাহানারা কি হয় রোজিত আমান্নার?
বোন। বোন, মানে আপনার আপনার পেটে উনি হয়েছেন। আপনার পরিচয়? আমার পরিচয় রুজি তামান্নার ফুফু। ফুপু, আপন ফুপু। জি। কি নাম? অনুপে বেগম। আপনার কোনো মেয়ে আছে ইয়াসিন নামে? জি, জি। ইয়াসমিন? জি। ইয়াসমিন। আপনার পরিচয় একটু দেন। আমার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি হন? আমি ফুফাতো ভাই, ফুফাতো বোন আমার। আপন ফুফাতো ভাই? জি জি আচ্ছা, ফুফাতো বোনের নাম, তারপর আপনার বোনের নাম ইয়াসমিন। জি, আমার বোনের নাম ইয়াসমিন। আপনার পরিচয় ভাইজান? আমি আঙ্কেল, ছোটটা আর কি। আমাদের সিনেন অবশ্য। কি নাম কি? আমার নাম সোহেল আহমেদ। সোহেল আহমেদ। কি কি হন আপনি ওনার? আমি ওর আঙ্কেল। আচ্ছা, আপন চাচা? হ্যাঁ, আপন। আপনার আঙ্কেল আঙ্কেল হন আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনার ছোট ভাই? জি আঙ্কেল হলো তো আপনার ছোট ভাই, আপন ছোট ভাই? জি। আচ্ছা, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ উসমান গনি। আপনি কি হন ভাই এই ভিডিওর? আমি তাদেরকে ভিডিওটা দেখাইছি আর কি। আপনি কি এখন তো সোর্স তথ্যদাতা বলা চলে? আচ্ছা, আমি আসতেছি। এটা কি? এটা জাহানারা ভাই। আপন ভাই? হ্যাঁ। জাহানারার ভাই। জাহানারা কে? জাহানারা ও আচ্ছা, আচ্ছা, মানে তার মানে রোজি তামান্নারও ভাই। জি। আপনি কিছু মনে না করলে আপনাকে পাশের রুমে দিই, ওর আপন ভাই যে তাকে এখানে নিয়ে আসি, ওর আপন ভাইটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, আপনি এখানে বসেন, আপনাকে আমার দরকার। বসেন। বয়সে কে বড় ছিল এদের মধ্যে? আপনি না রোজি তামান্না, কে বড় ছিল? আমি। আপনি বড় ছিলেন? জি। ওর সাথে কোনো স্মৃতি আছে আপনার? মনে আছে কোনো কিছু? ওর সাথে খেলার মতো ছাড়া আর কিছু মনে নাই। মনে নাই? মানে ঠিক আছে। মেয়ের যে হারাইছিল সেই ঘটনাটা একটু বলেন আমাকে। সেই ঘটনা মেয়ে আসলে মানে হারাবার বয়ের দিনে বলতে আমাদের জায়গা বাসা নাই, চালাতাম তো রিক্সা, তেমন কোনো ইনকাম ছিল না। তো এরা ভাই বোন দুজনে ছিল, আর হেও আসছিল আমাদের সাথে। হে ছোট থাকতে ধরে না দোকান দোকানে চাকরি টাকরি করতো, হে ঘরে দুয়ারে তেমন থাকতো না। তো ওই লগের পাশেদের বাড়ির দুইটা মহিলার দুটা ছেলে দিদি ছিল ওই ডাকাতে। আমাকে বলে তো জিরো দিদে খাই দে মানুষ হয়ে দেব, আর তারা লেখাপড়া শিখেব। তো চিন্তা করলাম আসলে আমার কাছে রাখলে তো মানুষ হবে না, ও মানুষও হবে, কারণ ছেলে তো থাকিও নাই, আজকে এনে থাক কালকে এনে থাক, হুশি আর কেন দেখো। তখন কি আপনি দ্বিতীয় বিয়ে করেন নাই? না, করছি, বিয়ে করছি। হ্যাঁ, বিয়ে করছি। বিয়ে করার পরে ওরা আপনাদের সঙ্গে নাই? আছে, বিয়ে করবার পরে হে আসিল, বহুত দিন আসিল। আচ্ছা, এ আসিল 2 বছর নাকি 1.5 বছর সাথে আসিল, 3 বছরের মতো আসিল। জানা 2 বছর ছিল, আমি 1 বছর ছিলাম। আপনি 1 বছর ছিলেন? যে তখন আপনি কোথায় গেছেন? আমি ওর আগে বাইরে গেছি ঘর থেকে। বাইরে কোথায় গেছেন? আমাকে আবু মানে মারধর করেছিল অনেক, মারার পর আমি ওখান থেকে বাইরে চলে গেছিলাম। আমি ওর আগে ওই টাইমে চিটাগাং আমার আন্টির কাছে ছিল, আমি ওখান থেকে বাইরে গেছিলাম। তারপর ওখানে অনেকদিন ছিলাম, ওই ধরেই আমি আর এগুলোকে মানে থাকে এক দেশ নাই আর কি। আচ্ছা, বোন কিন্তু আপনি যেখানে ছিলেন এটা আপনার বাবা তো জানতো? যে বাবু জানতো, কিন্তু আমি আমার ফুফু আর দাদা ছিল, দাদা ফুফু আমাকে নিয়ে আসছে ওইখান থেকে, ফেনী থেকে। আমি ফেনী গেছিলাম। আচ্ছা, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি বাসায় রাগারাগি করছে, বাবা পিটুনি দিছে, আপনি বাসা থেকে চলে গেছেন। কিন্তু কোথায় আছেন, কি অবস্থা, বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল নাকি যোগাযোগ ছিল না? যোগাযোগ ছিল না। আমার ফুফু আর দাদা মানে দাদা আর ফুফু বাইর করছিল আমাকে টোকাই। আর তারপর আসার পর আব্বুও বলেন আম্মুও বলেন যে তুই আসি পড়াশোনা কর বা আমরা তোমাকে পড়াবো। দুটোটা কেউ আমাকে একটু আমদা করেও ধরে নাই, আমদা করে নইলে আয় বাপ তো মারতে আরে বাপও তো আছে, বাপও কোনোদিন আমদা করে ধরে না, তুমি পড়ো। কোন দুইটা মানুষের সামনে বলতেছি, দুটা মানুষের একটা মানুষও আমাকে বলেনি যে তুমি এখানে পড়াশোনা করো। আমাকে আমি 5 দিন পর মানে ঘরে গেছিলাম, আমাকে একটু কোনো টানিল নেই যে নাহলে আয়, বাপ মা তো মারতে আরে স্বাভাবিক, ঘরে মানুষ বলেনি। তখন আপনার বোনটা কোথায়? তখন আমার বোন ছিল চট্টগ্রামে, চিটাগাঙে। না, ও বাড়িতে ছিল, ওর বাড়িতে থাকার পর তারপর আমি বাইরে অনেকদিন খালাদের বাসা ছিলাম আমিও। তারপর ওইখান থেকে আসার পর আমি দোকানে চাকরি করছিলাম। দোকানে চাকরি করার পর আমি দেখছি আমার বোনকে যে আমার আব্বু নিয়ে আসে, কাউকে বলে না, আমি ওই টাইমে দোকানে চাকরি করি। আমি আমার বোনকে দেখছি, আমার বোনকে নিয়ে আসে 4 রাস্তা মোড় থেকে আমাদের এখানে বাজারের থেকে গাড়িতে উঠে গেছে, আমি পিছন দিয়ে ধরেছিলাম, ধরতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, আসবো। অনেক অভিমান জমা আছে, সেগুলো নিয়ে অনেক পরে কথা হবে। তো চাচা আপনি বলেন কিভাবে কি হইলো না হইলো, হারাই ঠারাই যাওয়ার ঘটনাগুলো একটু বলেন। যেখানে দিছিলেন আপনি, এ কি আপনার পরিচিত ছিল? জি, আমার পরিচিত ছিল। এখন লগের পাশে 2টা মেয়ে ছিল, হেরা বলে দে তোদের দে দিলে খাইদা মানুষ হবে, তারা লেখাপড়া শিখেব। তো আমি মানে আমার সম্পর্কে এক আত্মীয় এর সাথে, আর আমি তারে বহুত দিন নিজের ফলে 2-4-5 দিন আগে দিক গেছি, মা তুই থাকবি নি, কত থাকবো একবার, এটা ঢাকা টাউন, এটা কোনো সিটাঙ্গ না হেনিও না, ঢাকা আমাদের কোনো আপনজন বলতে কেউ না, ঢাকা আমরা চিনিও না, তুই থাকবি নি, আচ্ছা থাকবো। এর আগে হে বহুত কানে গেছিল, এর খালানে 4 দিন আগে আবার ফিরে দে, সিটাং যা 1 সপ্তাহ 15 দিন আগে
তখন আমি আর আমার চট্টগ্রামে কে ছিল আপনার? ও বলছে আমার আপন এক খালার বাসা। হ্যাঁ এই খালার বাসা গেছিল, খালার বলে হাক আজমত ফোনে না ধরে না, এই কারণে খালা আবার বাড়িতে ফোঁস করে দিছে। আর এখানে বলছে যে আমার সৎ মায়ের ভাই আমাকে না বলে চলে যায়, এখানে সে ভাগ্নির বাসায়। আচ্ছা আমি লাইনটা একটু পড়ি। আমাকে মাঝে মাঝে চট্টগ্রামে আপন এক খালার বাসায়ও থাকতাম, সেখান থেকে আমাকে খালাম্মার সে ভাগ্নির বাসায় ঢাকাতে দিয়ে আমার বাবা এবং সৎ মায়ের ভাই আমাকে না বলে চলে যায়। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওনাকে আপনারা কোথাও দিছিলেন মেয়েকে, ঢাকা দিছিলাম। ঢাকা। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে আপনার ওই বাসা থেকে সে হারাই গেছে। হ্যাঁ, হারাই হচ্ছে, গেছে। তো আপনি কবে জানলেন যে মেয়েটা হারাই গেছে? ধরেন না মানে 7টা বা 5-6 দিন এরকম হবে, এরকম হবে। ওই টাইমে ওই মহিলাটা ফোন দিছে, ফোন দিয়ে বলে দে, হ্যাঁ ফোন দিয়ে বলে দে যে আপনার মেয়েটা এমনি এমনি আমার কিছু টাকা পয়সা লই দরজা খুলি বাইরে গেছে। তখন আমি বললাম যে কি বলেন আপনি, কত টাকা লই বাইরে গেছে? আর আমার মেয়ে যাইব কি? আমার মেয়ে কি চিনে? আমার মেয়ে তো কিছুই চিনে না। এবার কদে আমার টাকা 20,000 লই বাইরে গেছে, আমি 20,000 টাকা আলমারিতে রাখছি, আলমারির চাবি তালা মারতাম খেয়াল নাই। আমি বাচ্চাকে লই স্কুলে আইছি, স্কুল তুমি বাচ্চা লই বাসা ঢুকি সাইডে দরজা খোলা, তোমার মেয়ে নাই। তো কইলাম যে এটা কবে ঘটনা? কদে কালকে সকালে। তো কইলাম তো কালকে সকালে আমার মেয়ে হারানো গেছে, আপনি আজকে করেন। ব্যাপারটা তো আমি বুঝলাম না, আমি ভিডিও দেনি করছি, এরপরে পত্রিকার মাধ্যমে ছবিও দিছে। সেগুলো আছে আপনাকে দেখা? না না, এগুলো তো 9 বছর 10 বছর আগে। কিন্তু এগুলো কি আসলে উনি করছিল? না না, এরপরে করছে কিন্তু পেপারে ছবিও দিছে। ওই ছবিটা উনি উনার নানা বাদ নিয়ে আসে, ওনাকে বাদ থেকে আর কানে ছবিটা ফসে দেয়। মানে এই ছবিটার আপনার ছেলে নিয়ে আসছে? আমার ছেলে নিয়ে গেছে। আপনি একটু বলেন আমাকে কি হয়েছিল? আমি তখন ঢাকায় চাকরি করতাম, তারপর আমি এই পত্রিকাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি যে বাসায় চাকরি করি ওই বাসার টেবিলের উপরে রাখলাম। তারপর নেক্সট আসলে দেখি পত্রিকাটা নাই, কে নিয়ে গেছে। তার মানে ওরা হারার বিজ্ঞপ্তি দিছিল, জিডিও করছিল। জি, ওরা করছে না আমি জানি না, কারণ আমি ওদের সাথে কি যোগাযোগ আছে আপনার এখনো? না এখন আর যোগাযোগ নাই। এরপর আপনারা কোনো আইনি ব্যবস্থা নেন? আইন ব্যবস্থা নিছি বলতে আমি তো সেই সময় ধর না এমনি লেখাপড়া জানি না, টাকা পয়সাও নাই। এরপর আমি কয়েকদিন এর করে ফোন দিছি আর বলে এরা আপনি আসেন, আপনি আসি আমাদের ডিজিটাল সাইয়ে দেন, আর আমি মাইক নামা দিছি 70 সাইডে 4-5টা মাইক নামা দিছি, হিডেও দেখি দেন। এরপরে আমার টাকাতে 20,000 লেগেছে, সেইগুলোর ব্যবস্থা করেন। তো 20,000 থাক দূর কথা, আমার তো 20 পাই তো নাই। এখন তো গাড়ি বা আরেকটা লোক নিয়ে আসবো, ওইরকম লোক আমার কাছে ছিল না। একটা লোকের কথা কয় না, ধর আমি 500 টাকা দিব, তুই আমার সাথে চল না, তুই আয় তোর সাথে দামো, এইটা লোকও ছিল না। এখন কেন সব আত্মরে গেছে, অনকে এত মালিক এত আত্মীয়। ওখানকার বেলা আমি জায়গা আনছি কেউ কথা কেন গাড়ি ভাড়া আমরা দিম, তুই চল আঙ্গুল লগে না, তোরে আন্ডা লই দিম, ইচ্ছা লোকও ফাইনে বলতে ফোনে কয়েকবার যোগাযোগ করছি। যোগাযোগ করানোর পরে ওই মহিলাটার শাক দেন, ওই মহিলাটারে আসলে কয়ে দে তুমি আসো, আমি জিডি করছি এটা 10 টিপে জানি না, আর আমাদের টাকা 20,000 নিয়ে গেছে, এটা আমাদের থেকে ফমানো দিকে তুমি নিয়ে যাও। এরপরে আমি জিডি করছি যে এটা তুমি শুনে দাও, তবে আমার টাকা 20,000 দিই, তুমি এখান থেকে যাইতে হইব। তো এই জন্য আমি তো অপারক, আমার তো টাকা পয়সা না, আমি 20,000 ওইটা আমি ফার্মুক না। আজ 8-9 বছর আগে আমি 20,000 টাকা ফার্মুক নাই, ওই চিন্তা। এরপরে 2-1 বার ফাঁক দিছিলাম, আমার মা কয় তুমি যাইও না, লেখাপড়া জানো না, আর হেদের সঙ্গে কোনো কেউ নাই, হরে তোমার কিছু বিরাট অঙ্কের সমস্যা করলে আমরা খোঁজ খবর হাইতাম না, আঙ্গুর নাতিন যদি বাঁচিতে একদিন আমরা হাই। তার মানে আলটিমেটলি আপনারা আর কোনো স্টেপ নিতে পারেন না, ওই জায়গা তার ডাইরেক্ট সরাসরি আসি না, আর কোনো যোগাযোগ করতে পারেন না, স্টেপ নিতে পারেন না। আপনি নানা কি বলতে গেলে যে মেয়ে মারা গেছে তার বাবা ছিলেন আপনি, মানে ওর মায়ের আপন মায়ের বাবা নাকি এই দ্বিতীয় পক্ষের? না, ওই মেয়ের বাবা আমি, মানে আপনার যে মেয়ে মারা গেছে। আচ্ছা, এইটা যে বাচ্চাটা হারাইছে, কোনো বাচ্চাই সুখ পরিস্থিতি থেকে হারায় না, তার পিছনে কোনো না কোনো কারণ আছে, ভুল আছে, ঠিক আছে না? তো এই ভুলটা কে করছে সেটা যদি আমরা আমাদের আপন ঠিকানার কিন্তু নিয়ম নাই ওই জায়গাগুলোতে হাতাহাতি করা, বুঝতে পারছেন? জায়গাটা খারাপ হয়ে যাবে। বরং আজকে যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে এইটাকেই আপনারা উদযাপন করেন। হ্যাঁ, আচ্ছা এখন কথা হলো আমি কি নিছি বাচ্চারে নিলে আর হয়ে যায়, ওরা বলছে না ওকে একটু জড়িয়ে ধরে নাই, এক হয়তো ওর বাপে মারছে, ঠিক আছে, তাই বলে কি ও ছোট বাচ্চা বাইর হয়ে যাবে? আমার বাচ্চাটার গাইলে মাছি দেয়। এখন আমার বাচ্চারা আমি আসি বলতে তো কেউ মা বাপ সাজি যায় নাই, ওরকম মা বাপ নাই বলতে ওদের 7 জন মা বাপ সাজি যায়, তখন 7 জনে যায় আমার ধরে। আমরা জানলো গাইতে তাইলে আমার কাছে মাছি খুব বাইরে গেছে, কই কেউ তো বলা নিলি না মাছের আমরা কেমন চিনি ওরে এনার পরে অন বেগুন ফোন দিলে কত কথা বললে তো ওই পুরো বাইরে বুঝি হেলাম করে মা বাপ। এখন আমি একটা কথা বলি, সুন্দর কথা বলে এখানে আমরা সবাই একটা সমাধার জন্য আসছি, সবাই সমাধার জন্য আসছি। এখন খুশি আপনারা কাহিনী কর নই জানে পন্থা রানী কেউ টেয়া দেন নাম করে এগুলো বলার না,
এখন টাকা পয়সার প্রশ্ন না। এখানে ভদ্র ফ্যামিলি থাকে, এখানে ভদ্র ফ্যামিলি থাকে, আসতে পারে। এখন আমার ভাইয়া আমার তথ্য হলো আমরা এখানে আসার জন্য সমাধানের জন্য আসছি। আমরা খুশি নয়, কেমনে কিভাবে খুশি করবেন এটা হলো main। অবশ্যই আরো দিছেন আপনি কারোর আমি বলেন। 500 বছরের বাচ্চা কি বুঝে মানে বলেন আচ্ছা শেষ হয়েছে না? ও যদি 15 প্লাস হয় তাহলে আচ্ছা, এবার আমি বলি আপনাদের কাজ এইগুলা ভিডিওগুলো সারা পৃথিবীর মানুষ দেখবে। আপনি আর কথা বলেন না, আমাকে বলতে দেন এবার। সবাই শোনেন, সবাই শোনেন। আপনাদের মধ্যে যে এই সমস্যাগুলো আছে এটা থাকতেই পারে, এটা পরিবারের, এটা নিয়ে আর কোনো কথা নেই। না না না, আপনি আর কথা বলেন, আমার কথা শোনেন, শুধু শোনেন। এখন যেটা হচ্ছে যেটা থাকতেই পারে, কিন্তু আপনারা সবাই তো বাচ্চাটাকে চান, চান না? চান বলে তো যে যেমন রাস্তায় হোক আসছে নাকি, আসছে না? এখন সেটা নিয়ে আমরা কথা বলি। এখন কথা হলো যে কি কারণে বাচ্চা হারাইছে, ওর যে অভিযোগ আছে বাবার প্রতি, মায়ের প্রতি, সেটা থাকতে পারে, এটা ওদের ব্যক্তিগত অভিযোগ। আপনারা কি করছেন না করছেন সেটা আপনারা নিজেরা বলে সমাধান করে নিন। কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে তো আলটিমেটলি মেয়েটা আপনাদের এই পরিবেশ থেকে তো মেয়েটা নিজেই যাবে না আপনাদের বিষয়ে কথা বলতে। ও তো খুব সুন্দর একটা জায়গাতে আছে না? আমি যে এতগুলো আপন ঠিকানা করছি, আমি কিন্তু কখনো এরকম পরিবেশ পাই নাই। আমি এরকমও পাইছি যে বাপ মা দুজন দুই জায়গায় থাকে, দুজন সংসার বিয়ে হয়ে গেছে, 30 বছর কারো দেখা দেখি নাই চেহারা, শুধুমাত্র মেয়েকে বাপ ছেলেকে রিসিভ করার জন্য একসাথে 30 বছর পরে আসছে। দুজনকে আমি 2 রুমে রাখছি পাশাপাশি, তারপরে আবার মেয়েকে মাঝখানে রেখে দুজনে পাশাপাশি বসাইছি। সুতরাং আজকে যা হয়েছে, অতীতে যা হয়েছে, এগুলো নিয়ে খোরাখুরি আপনার বাড়িতে গিয়ে করলে করেন, কিন্তু এখন আর এগুলো নিয়ে কথা বলা যাবে না। এখন শোনেন, আপনার যে বিষয়টা আমি বুঝি, ওনাদের যে বিষয়টা সেটা আমি বুঝি, কিন্তু আপনারা নিশ্চয়ই চান যে আপনার তো বোন আর আপনার তো মেয়ে, কি জানো নাম? রোজিতা মান্না। রোজিতা মান্না একটা ভালো পরিবেশ পাক, এত বছর পরে ফিরে আসে, এটা তো চান। সুতরাং ও যদি আপনাদেরকে মানে তাহলে কোনোভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না, পরে ধীরে ধীরে বুঝবেন কি হয়েছে না হয়েছে। আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এগুলো শেষ। ঠিক আছে, ওকে, বসেন, আমি বাকি বিষয়টা দেখি, মিলানোর চেষ্টা করি কতটুকু কি অবস্থা। কিছু শোনা গেছে ভিতর থেকে? একটু 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 শোনা গেছে, কিন্তু বোঝা গেছে কি বলতেছে? না তেমন না। কিন্তু এমনি চিল্লাচিল্লি শোনা গেছে, তাই না? একটু কথা কাটাকাটি শোনা গেছে। হ্যাঁ, ওকে। কাকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে পড়ে? সবার চেহারাই মনে আছে। সবার চেহারা মনে আছে? জি। আপনার একটা ভাই ছিল না, আপনি বলছেন? হ্যাঁ, একটা ভাই ছিল। কি নাম ছিল ওর জানি? লিটন। লিটন। ও কি বাড়িতেই থাকতো? হ্যাঁ, বাড়িতেই থাকতো। থাকতো না? আপনার তো সৎ মা ছিল, মানে জি, সৎ মা ছিল। কেমন ছিলেন উনি? ভালোই। ভালোই। মোটামুটি। পিটুনি দিত? সৎ মা যেমন হয় তেমনই ছিল। নিজের মায়ের কথা কিছু মনে আছে? না, তেমন একটা নেই। মনে নেই। মা মারা গেছে এটা তো আপনি জানেন। সৎ মায়ের ঘরে কোনো ভাই বোন ছিল? হ্যাঁ, ওখানে একটা ভাই আর একটা বোন। নাম কি ভাইয়ের? নাম আলামিন। আলামিন নাম তো এখানে বলেন নাই। কি নাম বলছে? আপনি কোনো কিছুই বলেন নাই। আচ্ছা, দেখি আলামিন নামে কেউ আছে কিনা। এখানে বলছেন ভাই বোনের সঙ্গে একজন, বলছেন 2 জন, লিটন, আমি, রোজিতা মান্না। আর কোনো ভাই বোনের নাম বলেন নাই। আলামিন নামে কেউ আছে কিনা খোঁজ করে দেখা যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওখানে 2টা ভাই বোন আছে। আচ্ছা, একজন আসতেছে আপনার জন্য, দেখেন চেনেন কিনা। যান। হাই। আমি এখন আছি না ভাই। কান্না না ভাই, আমি আছি না এখন। মাফ করে দিয়েছেন ভাই, আমি আর একটা পারবো না। বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। মাফ করে দিয়েছি বোন, আমি তোর আর একটা পারবো না। কান্না না ভাই, আমি বুঝতে পারছি। আমার মা গলিটা মানিক গুলো রে, আমার ঘর মানিক গুলো, মানিক গুলো, মানিক গুলো।
ভাই আমি এখানে আসি না। বসেন আপনারা, একটু বসেন, লিটন বসেন। চিনছেন আপনি? জি এটা আপনার ভাই? জি সত্যি সত্যি আপনার ভাই? জি। মাশাআল্লাহ, তাহলে তার কোনো কথাই থাকে না। ভাই আমি আসি না এখন, এখন কান্দা না। আপনার চেয়ে বড় ছিল? এই দুজনের চেহারার মিল আছে মাশাআল্লাহ। ও, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, কথাবার্তা বলার থাকলে বলেন। কয় বছরের বড় ছোট আপনারা? 2-3 বছর হবে। 2-3 বছরের। আপনার মা মারা গেছিল কিভাবে? আমার মা আসলে টিউমার রোগ ছিল। টিউমার কোথায় হয়েছিল? গলাতে। গলাতে। জি। ও, ওখানে অনেক বড় হয়ে গেছিল আর অনেক শুকিয়ে গেছিল, আমার যতটুকু মনে আছে। শুকো হয়ে তারপর কিছুদিন পর মানে অসুস্থ ছিল, অনেকদিন পর অনেকদিন যাবত অসুস্থ ছিল, তারপর মারা গেছে। ও, তখন আমি ক্লাস 1-এ পড়ি আর ও তখন পড়াশোনা করে না। আপনি এখন কি করেন পেশায়? আমি পেশায় ফার্নিচার চাকরি করি। ফার্নিচারে চাকরি করেন? ফার্নিচার বানান? জি। বলো। হ্যাঁ, ভালো আছি ভাই, অনেক ভালো আছি। যাবি না? নানু কান্না করে। নানু কেমন আছে? সাথে যাইয়া আমরা চলে আসবো এখানে, ঠিক আছে? বাড়িতে আব্বু যদি বলে আব্বু তো এখানে যাবে না। না ভাই আমি এখানে থাকবো। কোথায় যান? আমার কাছে যাবেন না? তোমার কাছে যাবো, আমি এখানে থাকবো। চেনেন? বাবা। ভালো আছে দিদি? জি বাবা। ভালো আছে দিদি? বাপরে দেখে চিনছেন? জি হ্যাঁ, জি। যাক, চিনতে পারলো তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো মেয়ের পায়ে কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, কখনো ভাবছেন যে মেয়ে এরকম হারাই গিয়ে আবার ফিরে আসবে? জি না। কান্দা না। এই আপন ঠিকানা আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু, অনেক কিছু শেখায়। কথা বলেন, এতদিন পরে মেয়েরে পাইছেন, কথাবার্তা বলেন। কেমন আছে তো? ভালো আছে। বাটুর খাইছে তুই? পেট ভরে খাইছে তুই? তো তো ওই টাইমে ভাতের খুঁজে বেশি আসছিল। আপনার আলামিন নামে কোনো ছেলে আছে? এই যে আলামিন, আলামিনের কথা কিন্তু বলেন না এই ভিডিওতে। আমি তখন ভুলে গেছিলাম। হ্যাঁ, উনি বলছিল ভাই বোন 2 জন আছে আর আর সৎ ভাই বোনদের কথা বলে না এখানে। স্মরণ নাই। স্মরণ নেই। ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? শরীরে একটা চিহ্ন চিহ্ন আছে যে আমি ঠিক স্মরণ করতে পারি না। স্মরণ করতে পারবেন না? জি না। ও, ওটা ব্যাপার আমি জানতো আর কি। আচ্ছা, কোথায় চিহ্ন? আমারও জানতো। খালারাও জানতো? তো ওনারা বলতেছে না জান। আমিও জানতাম জানতাম তো এখন মানে কোন জায়গা দিয়ে আছে হঠাৎ স্মরণ স্মরণে মনে আসতেছে না? না, কিসের চিহ্ন বলেন তো? আমার 2টা চিহ্ন আছে, একটা হচ্ছে আমার এখানে বড় একটা ফোড়া উঠছিল হ্যাঁ। তখন, আরেকটা হচ্ছে আমার এই যে ডান পায়ে রানের মধ্যে একটা তিল আছে, যেটা যখন খালার আমাকে গোসল করাইতো ও, তারা বলতো আচ্ছা যে আচ্ছা, ওকে। এটা আমি মায়ের মতন পাইছি। আপনি যদি আপনার যেহেতু আপনি আপনার ভাইকে দেখে চিনছেন, আপনার বাবাকে দেখে চিনছেন, তাহলে আর আমাদের আর বাকি কিছু মেলানোর প্রয়োজনই নাই। আপনি যা যা বলছেন সব ঠিক আছে। জি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনার মেয়ে কিভাবে হারা গেছিল ভিডিওতে শুনছেন? পুরো গল্পটা শুনছেন? একটা অভিযোগ করছে যে পরিবারে আপনি ছিলেন, যে পরিবারে আপনার বাবা দিয়ে গিয়েছিল, ওনাদের অভিযোগ ছিল এরকম যে আপনি ওখান থেকে কিছু অর্থ নিয়ে ওখান থেকে পালিয়ে গেছেন। এটা কি সত্য? না। সত্য মিথ্যার বিষয়টা কেবলমাত্র আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, আর ওনারা জানেন, এই 3 পক্ষ জানেন। আমাদের জিজ্ঞেস করার দরকার ছিল, আমরা করলাম। তবে আমি একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে মানুষকে আসলে এই সামান্য জায়গা থেকে দেখে উপলব্ধি করার কোনো সুযোগ নাই। ওর বয়স তখন এত অল্প, এই 20,000 টাকা নিতে গেলেও কোনো একটা বাচ্চার হাত পা কাঁপার কথা। 20,000 টাকা অনেক টাকা ওই সময়টাতে। এক, বিষয় টাকা গুনতেও পারবে না, ওটা টাকা ও নিয়ে কিভাবে যাবে? এক। আর 2 নম্বর হচ্ছে, যেটা আমি অভিযোগ, আমি কিন্তু অন্যায় করছি না এখানে, মানে কাউকে দোষী করছি না, আমি সিচুয়েশনগুলো বলার চেষ্টা করছি ল পার্সপেক্টিভ থেকে। দেখেন,
প্রথম কথা হচ্ছে আপনি যদি জিডিও করে থাকেন এবং আপনি যদি বলেন যে আপনার বাসা থেকে স্বর্ণালঙ্কার বা অন্যান্য জিনিসপত্র চুরি করে এরকম একটা বাচ্চা পালিয়ে গেছে, তারপরও আইনত আমার জানা মতে আপনি অপরাধী, কারণ শিশু শ্রম বাংলাদেশের আইন অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই জায়গা থেকে এরকম একটা মেয়েকে বাসায় রাখা এবং আপনি তাকে কাজকর্ম দিয়ে রেখেছেন, আপনি তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারেন, এরকম একটা বাচ্চা আপনার বাসা থেকে চলে গেছে। সো জাস্টিফিকেশনের জায়গাটা থেকে আপনি ডেফিনেটলি একজন অপরাধী, আমার যেটা মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে অপরাধের জায়গাটা, ভৎসনের জায়গাটা ওনার পরিবার থেকেও আসতে পারে, যে বাবা মা যেহেতু দিয়ে গেছে এখানে, সুতরাং তারাও এক অর্থে দায়ী। আর যত কিছুই আমরা বলি না কেন, যাই 2-3 দিন বেড়ে আসবে না, যাবে ভাইয়ের সাথে যাবো, আমি ভাই নিয়ে আসবো তোমাকে, আন্টিকে নিয়ে যাবো, আম্মুটাকে। আন্টির কাছে দিয়ে যাইতে হবে। হ্যাঁ, আম্মুটার কাছে দিয়ে যাবো, আম্মুটাকে সাথে নিয়ে যাবো। যাবে না, হয়তো এখন যাবে না। না উনি নিয়ে যাবো, আমরা 3 দিন থাকবো বললো। উনি হয়তো যাবে না, ওনার একটা অফিস আছে না কালকে। আবার কবে যাবেন? আবার যদি বন্ধ টন্ধ পড়ে, যেমন কি বৃহস্পতিবার দিন যেতে না, অনেক নিয়ে যাবো। আঙ্কেল কি করেন? না ঠিক আছে, সমস্যা নাই, ও কথা বলুক। এখন কথা হচ্ছে যে দেখেন উনি খুব ভালো মানুষ, হ্যাঁ, যার কাছে ছিল, যার জিম্মাতে ছিল, উনি অনেক ভালো একজন মানুষ। উনি সেই রাস্তা থেকে এরকম অবস্থায় জেনে উনি কিন্তু নিয়ে গেছে নিজের কাছে। প্রথমে অফিসে নিয়ে গিয়ে শান্ত করছে, সেই অফিসে ডেস্কে বসাইছে, সেটার ছবিও দিছে। তারপরে ওকে বড় করছে, সেই বড় 1 বছর পরের ছবি, 2 বছর পরের ছবি, এগুলো সে যত্ন করে রাখছে। শুধু তাই না, ও যেদিন লেখাপড়া করতেছে সেদিন ওকে বই কিনে দিছে। এবং ওনার কিন্তু এই ছাড়া, এই মেয়েই বলে এখনো, এই ছাড়া কিন্তু ওনার আসলে কেউ নাই। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, ও চিনতে পারছে, খুব ভালো কথা, কিন্তু ওর বয়স এখনো 18 হয় নাই। সুতরাং ওকে আপনারা বাড়িতে নিচ্ছেন বা বাড়িতে যাবে, যেখানেই যাক না কেন, ওর যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। এবং এটা কিন্তু এটা শুধু ওনারা এখন দেখভাল করবেন, এবং এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে রাখতেছে। আপনারা যেভাবে ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখছে, এটাও দেখবে। সুতরাং ওকে ভালো রাখা, সুন্দর রাখা, ওর প্রোটেকশন, সমস্ত কিছু বাবা হিসেবে আপনার দায়িত্ব, যেহেতু বাবার দাবি এখানে নিয়ে আসছেন। এইখানে কিন্তু কোনো প্রকার কার্পণ্য করলে আমরা কিন্তু বরদাস্ত করবো না। বুঝতে পারছেন? ভাই আসছে, বড় ভাই, ও কাজকর্ম করবে। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করো নাই, ভাই বোন মিলাই ঝেলায় থাকবা, ঠিক আছে? মা যেহেতু পৃথিবীতে বাইচা নাই, সুতরাং ওরা তো 2 ভাই বোনই, আর আপন ভাই, আর এর তো বাইরে তো আর কেউ নেই, ওরা আপন 2 ভাই বোন। ওর মায়ের পেটে কেউ ছিল না। তো মূল কথা হচ্ছে যে এখন যেহেতু তোমার মা নাই, সুতরাং তোমরা দুজন একসাথে থাকলে তোমার মা খুশি থাকবে, তাই না? ওইটা মনে করে একসাথে থাকতে হবে, যত রকমের সমস্যাই হোক না কেন, যত কিছুই হোক না, তোমরা যেহেতু ব্লাড রিলেটেড, রক্তের সম্পর্ক, একটা জিনিস মনে রাখো, জীবনে পৃথিবীতে অনেক সম্পর্কে ভাঙন ধরে, ফাটল ধরে, ইভেন রক্তের সম্পর্কেও ধরে না যে তা না, কিন্তু তারপরেও রক্তের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক, এটাই এমন শেষ সম্পর্ক। এরপর জন্য তো কিছু করতে পারি না। আজকে যদি আমার সাথে থাকে, কালকে আলাদা নেই ফুসিং ফাসিংদের কে তে খাবাই তো না, তোর সৎমা আছে, সৎমা খাবাই তো না, এই বেশ খাবার আপনারা বলেন। এরপরে আমার মেয়ে, এখন আমি ফাইছি, আমি অনেক অনেক খুশি আছি আল্লাহর কাছে, মানে আমি লাখ লাখ শুকরিয়া আদার করি। তা এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই সবকিছু পাইছেন। ওকে যেটা আমি যতটুকু বলতে চাচ্ছিলাম, ওকে দেখে শুনে যতটুকু আমার মনে হয়েছে, খুব শান্তশিষ্ট একটা মেয়ে। সবাই মিলে, যেহেতু ওর জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, কিন্তু সামনের জীবনটা যাতে ভালো হয়, সুন্দর হয়, সেজন্য সবাই মিলে ওর পাশে থাকেন, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, এটা আপনার পরিবার, আমি ফাইনালি বলবো দর্শকদের, জি অবশ্যই। নাকি আমার আর খুঁজতে হবে? না আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রোজি তামান্না তার পরিবারে ফিরে গেল। কি যেন নাম ভাই আপনার? ওহিদ মিয়া। না, ওর নাম কি? লিটন। শোনেন, একটা কথা বলি, আপনার অনেক অভিযোগ আছে আপনার বাবার বিরুদ্ধে, আপনাদের সাথে কথাবার্তা কিছুই নেই, কারণ বাবা সবসময় বড় থাকে। এই যে লাইনটা বললেন আপনি, এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা জিনিস মনে রাখেন, যেদিন থাকবে না পৃথিবীতে, ওই দিন বুঝবেন। এইটা আর কি, যেমন মাকে দিয়ে বুঝছেন, এখন মাকে অনেক মিস করতে। আপনি যেদিন বাবা হবেন, সেদিন আবার বুঝবেন। মানুষ 2-3টা ধাপে বোঝে। আমি নিজে বাবা হইছি, আমি বুঝি বাবাদের ভূমিকাটা কি। হ্যাঁ, হয়তো উনি পারে না কিছু, বাবাকে দোষ দিছি তাই না, বাবাকে দোষ দিব না, আমাদের আর্থিক অবস্থা ভালো আছে। এক মিনিট ফোন দেন, আমি একটা মিনিট ফোন দেন, এর মোবাইলে বেলে টাকা না, আমার মোবাইল ফোন। আমি কালকে আপনার ফোনে 30টা বার ট্রাই করছি, ফোন বন্ধ। সকালে যাব। শুনেন চাচা, আপনাকে একটা কথা বলি, আপনি ওকে তো ভাই বলে বলছে, আপনাকে চাচাই বলতেছি, বয়স হয়তো আমার চেয়ে ছোটই হবেন। শুনেন, একটা কথা হলো কি, হ্যাঁ, না সমস্যা নাই। এখন যেটা হয়েছে যে আপনার ছেলেকে আপনি কাছাকাছি পাচ্ছেন, ওর যে অভিযোগটা আছে, আপনি তো বাবা, আপনার কাজ হচ্ছে ওর অভিযোগটা থেকে বের হয়ে আসা। কিছুই না, ও তো চায় একটু জড়ায় ধরেন, একটু আদরটা, যেহেতু মা নাই। এমনিতে মা ছাড়া ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইয়ে করে। আবার সৎমা যখন ঘরে থাকে, তখন একটু হলেই চোখে লাগে জিনিসগুলো। তো এখন বিষয়টা হয়েছে যে এগুলো তো আমরা তো এই পরিবারগুলো দেখে বড় হচ্ছি, তাই না? এগুলো তো নতুন কিছু না যে আমি একজন উপস্থাপক, যে আমি কিছু জানি না। আমারও হয়তো ফ্যামিলিতে এরকম টুকটাক ছিল। তো এখন আমি এই কথা বলতে যাচ্ছি, যেহেতু সময় আছে, ছেলে বিয়ে শাদী করে নাই, সুতরাং ছেলের সঙ্গে সম্পর্কটা ভালো করাটা আপনার দিক থেকেও জরুরি। হ্যাঁ, আর ও তো বুঝেই, বাবা তো বাবাই, মা তো মাই, না থাকলে
তখন বোঝা যাবে যে আসলে ক্ষতিটা কি। এই যে বোনটা ছিল না তখন তো মিস করছে, এতদিন পরে পাইছে, এখন পাওয়ার আলাদা আনন্দটা আলাদা, তাই না? তো এখন এই বিষয়গুলো নিয়ে আর ঝগড়াঝাটি নিজেদের মধ্যে করেন না, এগুলো যেটা করেন। আমি আঙ্কেলের বলে দে, আঙ্কেল শোনেন, আমি আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া। আমারে চাইলেও আমি খুশি আছি, আর আমাদের মানুষের অন্য কিছু সচেতনতা শিকার হয়ে যদি আমাকে নেওয়া চা, এরপর আঙ্কেল আমি খুশি আছি, অসুবিধা নেই। আমি আগে বাংলাদেশে ছেলে, এখন অটো ছেলে ভাত খাইয়ের। তো হুদ যদি বিদেশে যদি হুদ কাছে কিনে থাকতে যে হতে চায় না, হুদ বিদেশ থাকলেও কিছু করতো না। কিলাই আপনি দূরে হইতে মানুষের ফুসিং ফাসিং ধরি এত বয়সেন, আর বাকি বয়সে আপনি মানুষের ফুসিং ফাসিং ধরবেন না। মানুষের কাছে আয় যদি আপনি 10 রাত থাকতে পারেন, বাপের কাছে 1 রাত থাকতে পারেন, আপনার তোর অধিকার আছে। আমার ঘর আছে, আমার কারণ নাই, আমার রুম আছে, আমার ফার্টিশন নাই। আমি আন্ডারিয়া বাড়ি থাকি, আমার ছেলে হুকে চায় না, সিডাং তো আইয়ে হের ফুবুকে করে থাকে 10 দিন 8 দিন 6 দিন 4 দিন থাকি, আবার যাগে আইলে 1 মিনিট ফোনও করে না, যাই সিডাং তো আইয়ে। আচ্ছা, একটা মিনিট ঠিক ফোন আছে, করেন তো আমি খুশি আছি। এই অভিযোগগুলো আমি মিটাই আমার ফেলেন। মেয়ের ফাঁসি তো, মেয়ে যদি আমাকে আলাই চলে করে অসুবিধা নেই। না, মেয়ের কাজ হচ্ছে এখন আমার মেয়ে বাঁচি আছে, আমি বেশি না। আমার শাশুড়ি আমার বলছে আজ জামাই আমার মেয়ের বেশি টেয়ালে খাইলেছে, হর বিয়ে করছে হিতির লই আননে কর। যাক, এখন তো আর বলবে না, এখন আর বলবে না। আচ্ছা শোনেন রোজি, আমি যেহেতু বিষয়গুলো চলে আসলো একটু আপনাকে বলি। শোনেন চাচা, এখন যেটা হচ্ছে যে আপনার মা মারা যাওয়ার পরে আপনাদের এই ঘটনাগুলো নিয়ে আপনার ভাইয়ের অভিমান সমস্ত কিছু মিলিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সবাই আসছে আজকে আপনাকে রিসিভ করার জন্য। আপনার সৎ মা আসছে, ফুফাতো ভাইটাই থেকে শুরু করে কেউ বাকি নাই, সবাই আপনাকে ভালোবেসে আসছে। হ্যাঁ, কিন্তু এই যে নিজেদের মধ্যে যে একটু খুনসুটি ব্যাপার না, এটা প্রত্যেকটা পরিবারই আছে, সবার পরিবারে আছে। ভাইয়ে ভাইয়ে দেখা নাই, বোনে বোনে দেখা নাই, এগুলো নিয়ে আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, দূরে থাকলে দূরত্ব বেড়ে যায়। আবার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো হয় একমাত্র অন্য মানুষের কারণে। আচ্ছা শোনেন চাচা, এখন যেটা আপনি আপনার মা বাবার প্রতি কেয়ার করেন। আমি বলতেছি আমি আপনাকে খাওয়াবো না, আমি আপনাকে দেখতেছি, আপনি কোন টাইমে আমার কাছে যে জিনিসটা আপনি পারেন নাই, আপনি আমার কাছে টাকা দিলে আমি টাকা দিই, পয়সা দিলে পয়সা দিই। শোনেন, মানুষের জান্য করবো এনে, মানে মানুষ একটা বলানি জান্য করবো এনে সচ্ছে, আর উত্তরাদি ফমানের দিকে করবে। আচ্ছা শোনেন চাচা, যাক আজকার এগুলো না, এখন কথা হলো আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা নিজেরা মিটে ফেলেন। হ্যাঁ, আর রোজি, যাই কিছু হোক না কেন বাবা, যাই কিছু হোক না কেন ভাই, পরিবার, হ্যাঁ, এটা মিলে রাখতে হবে। ঠিক আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন যে এই যে ক্যাবাসটা ফ্যামিলিগতভাবে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, এটা সব পরিবারেই আছে। কেউ হয়তো মন খুলে বলতে পারে, কেউ হয়তো মন খুলে বলতে পারে না। আমার এখানকার পরিবেশটাই এমন যেখানে যেই আসে মন খুলে কথা বলে, আমি সবাইকে মন খুলে কথা বলার স্পেসটা দিই। সুতরাং বিষয়টাকে আপনারা এভাবেই দেখেন। আপনারা আজকের এই বিষয়গুলোর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, পজিটিভ নেগেটিভ অনেক কিছু। আমি চাইবো পজিটিভ জিনিসগুলোকে আপনারা পিক করেন, এটাই হচ্ছে বিষয়। তো চলেন এবার সবার সাথে দেখা করে দিই যারা যারা আসছে। আমার বন্ধু আছে, এটা কে চিনো না? পুপু। আর এটা আম্মু। হ্যাঁ, আর এটা ভাইয়া, ভাই। হ্যাঁ, আর এটা ছোট ভাই আলামিন কোথায় না? হ্যাঁ, তুমি যার প্রস্তাব ঠিকানা দিছো ওর আর ওর, ঠিক আছে? এই দুজনের প্রস্তাব ঠিকানা দিছো, একটা খাতা টাটা এগুলো মুখে। হ্যাঁ, এসি চলতেছে? আন্টি আপনি আজীবন গোলামি করলো, সুখ দিতে ইত্যান্ত আপনি কান দিয়েন না। আপনার মেয়ে আপনার কাছে থাকবো, আমরা কখনো ওর দাবি করবো না আপনাকে দিয়ে। আপনি আমার মেয়েকে দিয়ে লালিত করছেন, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি কোনো চিন্তা করিয়েন না। আপনি কাছে থাকবেন, কাঁদেন না আপনি। আমরা থাকবো বাবা, আমরা থাকবো, আমরা থাকবো। 2 মাস আমি ওকে সাথে নিয়ে ঘুমাইছি, আমার এরকম জড়াই ধরে রাখছে আর বলছে যে ওরা আমাকে নিয়ে যাবে। না, আমরা নিলে আমরা শুধু বেরাই আসবো। আপনাদের না ওই জাতে কিছু না কেন, কথা করতে। আমি তো কথা বলবো। এরা লাইক লাগাইছিল যে
তারপর যেখান থেকে না বলে আসলে ওরা নিয়ে যাবে কেউ ঘরে। না ওরা নেবে না, ওদেরকে আমরা দিব। এখান থেকে যাওয়ার পর থেকে আমাকে রাত্রিবেলা জড়াই ধরছে খালামুনি, আমি কিন্তু যাব না। আজকেও বলতেছে খালামুনি আমি কিন্তু যাব না। আমি বললাম যে না মা, আমি তো তোমাকে দেবো না, তুমি তো আমার মেয়ে। আপনাকে চাইবো ছেড়ে দেবে নাকি? কান্না নাকি? আমি খুব খুশি যে তোমার ফ্যামিলি আমি খুঁজে দিতে পারছি মা, আমি জানি। আমি খুব খুশি। আপনাকে ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ, আঙ্কেল যে এটা কথা বলেছে। হ্যাঁ, আমি তো আসলে কি জানতাম না। আমার একটা ফ্রেন্ড আছে ইউরোপে থাকে, আমি যাকে বলছি কুমিল্লার যে ওকে আমি এরকম ওর ফ্যামিলিটা একটু খুঁজে দেন না, সবাই বলছে কি তাদের কাছে দিয়ে দিতে বলে কি যে আমার মেয়েটা যখন আমেরিকা গেছে তখন বলছে যে ওকে দিয়ে দেন, আপনার 3000 টাকা দেবো। আমি কি বলেন, ও আমার মেয়ে, আমি ওকে দেবো না। আমার ওই বন্ধুটা এই আপন ঠিকানার ফোন নাম্বার দিয়েছে, উনি এটা প্রতিটা এপিসোড দেখে, দিয়ে তারপরে আমাকে দিছে। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছে যে আপনি তো জিডি করেন নাই, জিডি ছাড়া আপনি নিতে পারবো না। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ছিল না। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক, এই জন্য ওই জিডিটা করতে আমার দেরি হয়েছে, অনেক অনেক কেসান হয়েছে জিডিটা করতে, মানে এত ঝামেলা করছে জিডিটা করতে। করছেন আপনি জিডি? হ্যাঁ, আচ্ছা, পেপার টানছেন? জি, পেপার টানছেন আমাদের কাছে? আগে দিছি। ও আগে দিয়েছেন নাকি? আগে আলহামদুলিল্লাহ। দিয়ে দিছি। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে, thank you so much. আমি খুবই কৃতজ্ঞ। আমি আসলে এই অনুষ্ঠানটা না করলে, যে আমরা বলি না যে পৃথিবীটা এমন হয়ে গেছে যে ভালো মানুষ খোঁজা যায় না, আমরা তো নিয়মিত এটা দেখি, আপনার এটা কখনো না, আমরা খুব গর্বিত হই কেন জানেন? যখন এই ভিকটিমরা আসে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, এটা আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা এরকম 100তে 1টা পাই, 2টা পাই। আমার মনে আছে, এখন আমার কেয়ার কথা মনে হচ্ছে। কেয়ারটা মনে আছে যে উনি এক আর্মি ফ্যামিলিতে বড় হয়েছিল, ওকে যে মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু জানি উনি ভদ্রলোক, মানে যে ভদ্রলোকের কাছে উনি বড় হয়েছে, হ্যাঁ, এখনো উনি টেক কেয়ার করতেছে এখনো। আপনারা একটু মিষ্টি মুখ করেন, শেষ করি আমি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনাকে জড়িয়ে ধরো। ভালো থাকেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ।